শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের দিল্লি। পার্লামেন্ট অভিমুখে ২০ জুলাই সোমবারের পূর্ব ঘোষিত ককরোচ জনতা পার্টি সিজেপির পদযাত্রায় হানা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। পুলিশের অনুমতি না থাকার পরও সিজেপি সমর্থকরা দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হতে থাকলে শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার গ্যাস। চেষ্টা চলে পদযাত্রায় অংশগ্রহণের আগ্রহীদের ছত্রভঙ্গ করার। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশি দমন পীড়নেও দমে যাননি সিজেপি সমর্থকরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। পুলিশ সদস্যরা আমাকে, আমাদের বোনদের মারধর করেছে, এরপরও তারা আমাদের দমাতে পারবে না। আমি বলতে চাই, যদি আমার রক্তের এক ফোঁটাও যুব সমাজের কল্যাণে লাগে, সেজন্য আমি প্রস্তুত আছি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে এই আন্দোলন থেকে সরব না। যতবারই আমরা শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলেছি, ভারত সরকার আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমেই বলতে চাই, সরকার যদি একটি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে, তাহলে হাজারো কণ্ঠের জন্ম হবে। এর আগে পার্লামেন্ট অভিমুখী পদযাত্রা কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ৫ বা তার বেশি মানুষের প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। এমনকি নিষেধাজ্ঞা না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। সমাবেশ রুখে দিতে দিল্লির মধ্য অঞ্চলে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। যদিও সকল বাধা উপেক্ষা করে পার্লামেন্ট অভিমুখী পদযাত্রা চলো পার্লামেন্ট কর্মসূচিতে সামিল হতে দিল্লিতে সমবেত হতে থাকে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মী। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। গত মে মাসের শুরুতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হয়। পরে আবার পরীক্ষা নেওয়া হলেও মানসিক চাপে আত্মহত্যা করেন অন্তত ২০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে শিক্ষা সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ২০ জন থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি। এই প্রতিবাদী কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে ২৮ জুন থেকে অনশন শুরু করেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সরম ওয়াংচুক। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।